জীবনবাদী গবেষকদের গবেষণা অনুযায়ী ১০ পেশাজীবীরা দাম্পত্য জীবনে তেমন সুখী হতে পারেন না বলে তাদের গবেষণায় উঠে এসেছে। divorce.com-এ প্রকাশিত ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের পরিসংখ্যান অনুসারে জেনে নেওয়া যাক কোন ১০ পেশাজীবীদের মধ্যে বিচ্ছেদের হার সর্বোচ্চ ও কেন। পরিসংখ্যানে দেখা গেছে কিছু নির্দিষ্ট পেশাজীবীদের মধ্যে বিচ্ছেদের হার সবচেয়ে বেশি হয়। এদের মধ্যে তালিকায় সবার উপরে আছেন বারটেন্ডাররা। তারা বারে পানীয় তৈরি ও পরিবেশন করেন। এই পেশাজীবীদের মধ্যে বিচ্ছেদের হার সর্বোচ্চ। আর দ্বিতীয় অবস্থানে আছেন এক্সোটিক ডান্সার ও অ্যাডাল্ট পারফরম্যান্স আর্টিস্টরা। পেশাগত কারণে তাদের দাম্পত্য সম্পর্কে মানসিক চাপ, অনিরাপত্তা বোধ, ঈর্ষা, প্রতারণার মতো বিষয়গুলো অতিমাত্রায় বেশি থাকে। গবেষণায় উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তাদের বিষয়টি ৩ নম্বরে উঠে এসেছে। এটি এমন এক পেশা যেখানে সবসময় মানসিক চাপে থাকতে হয়। জীবনসঙ্গীর সঙ্গে এই পেশাজীবীদের মানসিক দূরত্ব থাকে। তাদের জীবনসঙ্গীরা একাকিত্ব ও সম্পর্কে নিরাপত্তাহীনতায় ভোগেন। ফলে স্বাভাবিক একটা দাম্পত্য জীবনের অভাবে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। গবেষণায় ৪ নম্বরে স্থান পেয়েছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর বিষয়। এই পেশাজীবীদের কাছে সবসময় প্রথম প্রাধান্য থাকে রোগী, জীবনসঙ্গী নয়। এই পেশাজীবীরা খুব কমই সঙ্গী বা পরিবারকে সময় দিতে পারেন। তারা অনেক ক্ষেত্রেই সঙ্গীর মানসিক চাহিদা পূরণে ব্যর্থ হন, যার কারণে বিচ্ছেদের বিষয় তাদের মধ্যে বেশি থাকে। তাছাড়া গবেষণায় গেমিং সার্ভিসেস ওয়ার্কার বা ক্যাসিনো জুয়ারিদের বিষয়টি ৫ নম্বরে রয়েছে। যারা ক্যাসিনোতে কাজ করেন বা জুয়ার সঙ্গে যুক্ত, তাদের জীবনযাপনের ধরনের কারণে তাদের জীবনসঙ্গীর সঙ্গে বিচ্ছেদ হয়। ফ্লাইট অ্যাটেন্ডেন্স অনেকের কাছে লোভনীয়, কিন্তু এখানে গবেষকদের গবেষণায় দাম্পত্য বিচ্ছেদের বিষয়টি ৬ নম্বরে স্থান পেয়েছে। অনেকের কাছে খুবই আকর্ষণীয় চাকরি। এই পেশাজীবীরা বিভিন্ন দেশে ঘুরে বেড়ানোর সুযোগ পান। বেতনও তুলনামূলকভাবে ভালো। তবে আপনার কাছে যতই আকর্ষণীয় আর গ্ল্যামারাস লাগুক না কেন, পেশাটি কম চাপের নয়। ক্রমাগত ভ্রমণের ফলে তারা শারীরিক আর মানসিকভাবে ক্লান্ত থাকেন। লম্বা সময় পরিবার থেকে দূরে থাকা ও লং ডিস্টেন্স রিলেশনশিপ চালিয়ে নেওয়া সহজ কথা নয়। গবেষণায় ৭ নম্বরে স্থান পেয়েছে কাস্টমার কেয়ার, টেলিমার্কেটের ও সুইচবোর্ড অপারেটরের বিষয়টি। এই পেশাজীবীরা সবসময় চেয়ারে বসে থাকেন, পুরোটা সময় ফোনে কথা বলেন, ফোনের অপর পাশের ব্যক্তির ঝাড়ি খান, গালি খান। ঠান্ডা মাথায় মানুষের সমস্যার সমাধানও দিতে হয়। ফলে তারা মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে থাকেন। মানসিক চাপ থাকে ভীষণ, ফলে জীবন থেকে সুখ বিষয়টা দূরে চলে যায়। আর তার নেতিবাচক প্রভাব পড়ে সম্পর্কে। তাদের নিয়মিত কাউন্সেলিং প্রয়োজন। আপনি এর পরের বার যখন তাদের কারো সঙ্গে বিভিন্ন সেবা নিয়ে আপনার বাজে অভিজ্ঞতা ও সমস্যার কথা বলবেন, যথাসম্ভব নরম স্বরে কথা বলুন। মনে রাখবেন, আপনার ভোগান্তি বা অসুবিধার জন্য তারা দায়ী নন। তারা কেবল জীবন চালানোর জন্য চাকরি করছেন। গবেষণায় ডান্সার ও কোরিওগ্রাফারের সম্পর্ক বা পরিবারের বিষয়টি উঠে এসেছে ৮ নম্বরে। বিশেষ করে ব্যালে ডান্সারদের মধ্যে বিচ্ছেদের হার সর্বোচ্চ। পেশাজীবনে সর্বোচ্চ সফলতার দেখা পাওয়ার জন্য তাদের কঠোর পরিশ্রম করতে হয়। তাদের ফিটনেস বজায় রাখা খুবই জরুরি। শরীরে ব্যথা, ফ্র্যাকচার, লিগামেন্ট ছিঁড়ে যাওয়া, হাড় ভাঙা, এরকম নানা শারীরিক সমস্যায় ভোগেন তারা। নিজেদের শরীর নিয়ে হীনমন্যতা ও অসন্তুষ্টিতে ভোগার হারও তাদের মধ্যে সর্বোচ্চ। এই পেশাজীবীরাই সবচেয়ে বেশি ইটিং ডিসঅর্ডারে ভোগেন। তাদের একটা বড় অংশ অসুখী। তাই তাদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে অপর ব্যক্তি যে সুখী হবেন না, এটাই তো স্বাভাবিক। গবেষকদের গবেষণায় ম্যাসেজ থেরাপিস্ট ৯ নম্বরে এবং টেক্সটাইল নিটিং ও ওয়েভিং মেশিন অপারেটরদের বিচ্ছেদের বিষয়টি স্থান পেয়েছে ১০ নম্বরে। ম্যাসেজ থেরাপিস্টের জীবনসঙ্গীরা এই পেশাজীবীদের পেশা নিয়ে মনস্তাত্ত্বিক জটিলতায় ভোগেন, তাই তাদের সম্পর্ক বেশি দিন টিকে না। অন্যদিকে ওয়েব মেশিন অপারেটররা চাকরি জীবন নিয়ে মোটেও সন্তুষ্ট নন। শারীরিক ও মানসিকভাবে ভীষণ ক্লান্তি নিয়ে ঘরে ফেরেন। এটা তাদের মানসিক চাপ বাড়ায়।
এর প্রভাব পড়ে মেজাজ, মানসিক স্বাস্থ্য ও সম্পর্কে। তাই একাকিত্ব লাইফেই তারা জীবন কাটিয়ে দিতে মনস্থির করেন। মনিরুজ্জামান তুহিনের পাণ্ডুলিপি এবং সংগৃহীত তথ্যচিত্রে রশিদ কামাল, বাংলাবাজার পত্রিকা ডিজিটাল।